আমি পেশায় একজন পপুলার হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে জব করি আজকে 7 ইয়ার্স। এই মেডিসিন লাইনে আছি আলহামদুলিল্লাহ। আরো শুক্রিয়া জানাই মহান রবের প্রতি যে আমি আমার পেশার পাশাপাশি একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ডিএক্সএন এই কোম্পানির সাথে আজকে 1 বছর 6 মাস যাবত জড়িত আছি। এই ডিএক্সএন পজিশন থেকে স্টার এজেন্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় একটা ছোট্ট একটা টিম নিয়ে হাঁটি হাঁটি পাপা করে সামনে আগাচ্ছি। ইনশাল্লাহ সকল পার্টিসিপেন্টের কাছে দোয়া চাই জানো ইনশাল্লাহ আমাদের এই ডিএক্সএন থেকে সর্বোচ্চ পজিশন আমার সাথে যেই সকল ভাই বোন আছে দেশ ও দেশের বাইরে থেকে সকলকে নিয়ে যাতে বিশ্ব মঞ্চে দাঁড়াতে পারি। অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। তো দেখেন আজকে যে আমাদের টপিক যে আমরা কেন অসুস্থ হব, আমরা যাতে অসুস্থ না হই আমাদের এই করণীয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের লাইফ স্টাইল আসলে আমরা আমাদের লাইফ স্টাইল আসলে কিভাবে আমরা নিচ্ছি আসলে পরিচালনা করতেছি, আমরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি যে আমাদের লাইফ স্টাইলকে সঠিকভাবে আমরা পরিচালনা করতেছি, আসলে করতেছি না। দেখেন আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি এটা কি আমরা সঠিক অক্সিজেন গ্রহণ করতে পারতেছি? পারতেছি না। বর্তমানে দেখেন বিভিন্ন পেপার পত্রিকায় কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিভাবে বায়ু দূষণ হচ্ছে, বিভিন্ন কল কারখানা থেকে যে কালো ধোঁয়া আসে কিন্তু আমাদের এই অক্সিজেন এই বাতাসটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তার মানে অক্সিজেন যে আমরা গ্রহণ করতেছি এটাও বিষাক্ত একটা অক্সিজেন যা গ্রহণ করতেছি, আমরা অক্সিজেনটাও ভালো গ্রহণ করতে পারতেছি না। আচ্ছা একটু নিজের কাছে জিজ্ঞেস করুন তো, আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো কি সঠিক খাবার আমরা খাচ্ছি? সঠিক খাবার কি আমরা ক্রয় করতে পারতেছি? পারতেছি না। আমরা কিন্তু একে অপরের প্রতি প্রতারিত হচ্ছি। আজকে দেখেন সবজিওয়ালা মাছালার কাছে প্রতারিত হচ্ছে, মাছালা ফলালার কাছে প্রতারিত হচ্ছে, ফলালা আবার আরেকজনের কাছে প্রতারিত হচ্ছে। আমরা একজনের প্রতি মানে পরে একজনের কিন্তু সাথে প্রতারিত হচ্ছি, অর্থাৎ বিভিন্ন ফরমালিন যুক্ত আমরা খাবার কিন্তু প্রতিনিয়ত আমরা এগুলা খাবার খাচ্ছি। তাহলে দেখেন এই যে খাবারগুলা, এই যে আমরা অক্সিজেন যে গ্রহণ করতেছি তাহলে এগুলো সবই বিষাক্ত টক্সিন। এই টক্সিন গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত গ্রহণ করতেছি। তো দেখেন এ থেকে আসলে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, আমাদের লাইফ স্টাইলে কিভাবে আসলে এই বিষাক্ত টক্সিন থেকে বের হয়ে আসতে পারি, এটা আমাদের আসলে খেয়াল করতে হবে। তো দেখেন আরেকটা কথা যে বাংলাদেশে এত পরিমাণ ডক্টর, এত পরিমাণ হসপিটাল, একটু কি কখনো চিন্তা করছেন বা কখনো হসপিটালে গিয়ে দেখছেন যে মানুষ রোগী যে সুস্থতার জন্য কত হাহাকার করতেছে, মানে মৃত্যুর সাথে লড়াই করতেছে যে তারা সুস্থতা চায়, জায়গা পাচ্ছে না হসপিটালে। এত হসপিটাল থাকার পরও হসপিটালে বারান্দাও জায়গা পাচ্ছে না, ডক্টর পাচ্ছে না, সিরিয়াল পাচ্ছে না। প্রত্যেকটা ডক্টরের, আমি তো ডক্টরের সাথেই থাকি প্রায়, প্রত্যেকটা ডক্টরের আমাদের পপুলারে দেখা যাচ্ছে যে বিভিন্ন 50 থেকে 60 70 80 জনের সিরিয়াল থাকে প্রত্যেকটা ডক্টরে। তাহলে দেখেন আজ থেকে যদি আমরা 20 বছর আগে যাই, এত ডক্টর ছিল না, এত প্রযুক্তি আধুনিক প্রযুক্তি ছিল না, এত হসপিটাল ছিল না, কিন্তু এত রুগীও ছিল না। এখন বেশি বেশি ডক্টর, বেশি বেশি হসপিটাল, এত আধুনিকতা, তারপরও বেশি রুগী, তারপরও বেশি রুগী। কারণ কি আসলে? এটার কারণ খুঁজেন যে এখানে এই কারণ কি, কেন এগুলো, কেন কেন উত্তর খুঁজেন। দেখেন আজকে যদি আপনি অসুস্থ হন আপনি ডক্টরের কাছে যান, এখন প্রত্যেকটা ঘরে ঘরে বর্তমানে ডায়াবেটিসের রুগী পাওয়া যাবে, প্রত্যেকটা ঘরে। আমাদের বেশিরভাগই প্রেসক্রিপশন হয় ডায়াবেটিসের রুগী, ম্যাক্সিমাম ডায়াবেটিস রুগী 1 নাম্বার। এরপরে দেখা যাচ্ছে যে স্কাবিস যে রোগটা এখন বর্তমানে প্রতিটা ঘরে আছে, প্রতিটা পরিবারে আছে। আমার পরিবারে আমি অ্যাকচুয়ালি এই 8 10 বছরে কখনো শুনি নাই যে তাদের অ্যালার্জি চুলকানি ছিল। এই কিছুদিন যাবত একেবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবার, আমার কিছুদিন বাবা মা সবার শুনছি যে এই অ্যালার্জি সমস্যা। এখন বর্তমানে কিন্তু এটাও অ্যালার্জির সমস্যা প্রায় প্রতিটা পরিবারে। তাহলে দেখেন এই যে ম্যাক্সিমাম যে ডায়াবেটিস যাদের রোগ মানে সমস্যা থাকে তাদের আসলে লাইফ স্টাইলে কিভাবে হয় একটু খেয়াল করে শুনবেন। ডক্টরের কাছে গেছে, ডক্টর অনেকগুলো পরীক্ষা দিছে, পরীক্ষা নিরীক্ষার পরে ধরা পড়ছে তার ডায়াবেটিস, তার ডায়াবেটিস কন্ট্রোলে নাই, অতিরিক্ত মাত্রা ডায়াবেটিস। সে কি করলো, কিছু মেডিসিন তাকে সাজেস্ট করলো যে এই মেডিসিন গুলা চলবে। ডক্টর কিন্তু বলে না যে 6 মাস খান, 6 মাস পর আপনি ভালো হবেন। ডক্টরে লিখে দিয়েছে যে এগুলো চলবে, আপনি যতদিন আছেন চলবে। এই রোগীটা গেল, মেডিসিন চলবে, সে মেডিসিন খাওয়া শুরু করতেছে। কিছুদিন পরে তার ডায়াবেটিস কন্ট্রোলে আসতেছে না, আরো বাড়তেছে। সে ডক্টর আবার ডক্টরের কাছে যায়, যাওয়ার পরে কিন্তু তাকে আরো বেশি মাত্রা বাড়াই দেয়।
যখন না কমে আবার যখন পরামর্শ নেয় তখন কিন্তু ইনসুলিন দিয়ে দেয়। ইনসুলিন আমরা সবাই চিনি। ইনসুলিন কিন্তু একটা মারাত্মক মানে জিনিস, যেটা আসলে একটা সময় কি হয় দেখেন, আমি একটু পরে আলোচনা করব। এর আগে দেখেন ডায়াবেটিস কিন্তু এখন যাদের ডায়াবেটিস বেশি এবং যারা বেশি বেশি হচ্ছে ডক্টরের কাছে যায়, ডায়াবেটিস হসপিটাল আছে, তাদেরকে একটা বই দেওয়া হয়, তাদেরকে একটা বই দেওয়া হয়, ডায়েরি দেওয়া হয়, যে কে কতবার আসতে পারে, প্রতিযোগিতা হয়। হ্যাঁ, তাদেরকে আবার পুরস্কৃত করা হয় যে কে কয়বার আসলো। তাহলে দেখেন, এই যে ইনসুলিন আপনারা ব্যবহার করেন, একটা সময় 1 বছর 2 বছর 5 বছর পরে দেখা যায় যে তার আগে ডায়াবেটিস সমস্যা ছিল, এখন ডক্টরের কাছে গেছে, যে এখন আবার পরীক্ষা করাইয়া আরো অসুস্থতার পরে দেখা যাচ্ছে তার লিভারের সমস্যা হয়ে গেছে, তার কিডনির সমস্যা হয়ে গেছে, তার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে, তার শরীর আরো সমস্যা, বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে। কারণ কি? কারণ সে একটা রোগের জন্য ডক্টরের কাছে গেছে, তার ডায়াবেটিসের সমস্যার জন্য। ডক্টরে ডায়াবেটিসের মেডিসিন লিখে দিছে যে এটা কন্টিনিউ চলবে, আপনি যতদিন আছেন এটা চলবে। এই ডায়াবেটিসের ওষুধ কন্টিনিউ করতে করতে তার আরো বিভিন্ন সমস্যা তার দেখা দিচ্ছে। হ্যাঁ, এই যে একটা সময় তার কিডনির সমস্যা, তার লিভারের সমস্যা, হ্যাঁ ফ্যাটি লিভার বেড়ে যাচ্ছে, হ্যাঁ সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যা কিন্তু সে সম্মুখীন হচ্ছে। তাহলে দেখেন, একটা রোগের পরামর্শ নিতে যায়, একটা রোগ থেকে মুক্তি পেতে যায়, আরো 5টা রোগে সে সম্মুখীন হয়। তাহলে প্রিয় ভাই ও প্রিয় বোন, তাহলে আমাদের আসলে করণীয় কি? আমাদের করণীয় উচিত, যাদের আমাদের এই আসলে ডক্টর, তারা কখনো অবশ্যই ডক্টরের কাছে যাবেন। কারণ আমরা যখন মারাত্মক একটা সমস্যা হব, একটা মানে অসুবিধা হবে, অসুস্থ হয়ে পড়বেন, তখন আমাদের ইমার্জেন্সি ডক্টরের কাছে যাওয়া লাগবে, আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্ট নিব। হ্যাঁ, যাতে না যাওয়া লাগে। দেখেন, আমরা যখন একটা উদাহরণ না দিলে হয় না, আমরা যখন একটা গাছ রোপণ করি, তখন একটা পেঁপে গাছ থেকে রোপণ করবেন, মানে লাস্টে তোমার সারা আরে ঠিক হয় নাই তোমার। এই কাজটা আসলে আমরা কিভাবে এটা মানে গোড়াটা মানে মজবুত রাখবো, এটা চিন্তা কিন্তু আমাদের করতে হবে। এই জন্য আমরা যেভাবে হোক একে, এই পেঁপের গাছের গোড়ায় বেশি বেশি মাটি দিতে হবে, বা লাঠি দিয়ে তাকে আরো শক্ত করে রাখতে হবে, যাতে পেঁপে গাছটা ঝড়ের সাথে পড়ে না যায়। সেইম ভাবে আমাদের মানব দেহটা আমাদেরকে ওইভাবে পরিপুক্ত রাখতে হবে, আমাদের টক্সিন মুক্ত রাখতে হবে, যাতে আমাদের ভিতরে টক্সিন না জমতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন, আপনারা খেয়াল করছেন কিনা, আমরা যখন গরুর মাংস দিয়ে আমরা খাবারটা ভাত খাই, তখন দেখবেন হাতে কিন্তু কিছু চর্বি জাতীয় আমাদের হাতে লেগে থাকে। আপনি চিন্তা করছেন কখন এই চর্বিটা যদি আপনি আপনার হ্যান্ড ওয়াশ দ্বারা যদি আপনি পরিষ্কার না করেন, আপনি কি নেক্সট পরে কি আপনি এই হাত দিয়ে খাবার খেতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে আপনার মানব দেহে আপনি যেগুলো খাচ্ছেন প্রতিনিয়ত, এই যে কিছু কিছু করে আপনার আস্তে আস্তে ফ্যাটি লিভার বাড়তেছে, আপনার এই যে বিষাক্ত টক্সিন দ্বারা আপনার শরীরকে আস্তে আস্তে রোগাক্রান্ত করতেছে, তাহলে একটা সময় আপনার শরীর আর চলবে না, বিভিন্ন রোগের সম্মুখীন আপনি হতে হবে। এই জন্য আমাদের এই স্বাস্থ্য সচেতন হতে হবে, যাতে আমরা এই অসুস্থতার দিকে না যাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের ন্যাচারাল প্রকৃতি, ন্যাচারাল খাবার খুঁজতে হবে, ন্যাচারাল ভাবে লাইফ স্টাইল চালাতে হবে। দেখেন, ন্যাচারাল আল্লাহর দেওয়া একটা পদার্থ জিনিস আর মানুষের বানানো একটা জিনিস, এটার ভিতরে অনেক তফাৎ। হ্যাঁ, আমরা যখন আমের জুস খাই দোকান থেকে কিনে, প্রায় মানুষ কিন্তু জুস খায়, স্প্রাইট খায়, বিভিন্ন খায়। আমরা আমের জুস যখন খাই, জুস কি এটা, এটা কি একটা ন্যাচারাল না? এটা মানুষ তৈরি করছে কেমিক্যাল ধারা, কেমিক্যাল ধারা। আর আমরা যখন গাছ থেকে আমটা পেড়ে খাই, তখন আল্লাহর দেওয়া পদার্থ, মানে প্রাকৃতিক একটা জিনিস আমরা খাচ্ছি, যেটার ভিতরে কোনো টক্সিন নাই, যেটার ভিতরে কোনো কেমিক্যাল নাই, সেটা আমরা খাচ্ছি, আল্লাহর দেওয়া প্রাকৃতিক একটা জিনিস। তাহলে সেখানে আমরা আমাদের ডিরেকশনে যারা আসি, এই মাশরুম, গ্যানোডার্মা মাশরুম হচ্ছে আল্লাহর দেওয়া একটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক একটা জিনিস। তো আসলে এই মাশরুম, আসলে এই মাশরুমের খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের এই ডক্টরের কাছে ইনশাল্লাহ একটা সময় যেতে হবে না। এই মাশরুম হচ্ছে মানব পৃথিবীতে আসলে মাশরুম নিয়ে অনেক লিডারাই কিন্তু আলোচনা করে গেছেন, আমি আসলে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। যে পৃথিবীতে 38,000 মাশরুম, এর ভিতরে 2,000 মাশরুম কিন্তু মানুষের খাওয়ার উপযোগী। 200 মাশরুম, 1800 মাশরুম শাকসবজি, 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ। এর ভিতর থেকে ডক্টর লিম 6টা মাশরুম আলাদা করছে, তাকে লাল গ্যানোডার্মা মাশরুম বলা হয়, যার ভিতরে 450 ঔষধি গুণ পাওয়া গেছে। এই মাশরুম অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সেরা মাশরুম, যাকে বলা হয় কিংস অফ দ্য হার্ট, সেই মাশরুমের খাবার আমাদের জন্য ডক্টর লিম উপহার হিসেবে দিছে। দেখেন, বিভিন্ন আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো আমাদের প্রয়োজন হয়, আমাদের পেস্ট, সকালবেলা পেস্ট দিয়ে আমাদের সকলের
সকালবেলা মানে সকাল শুরু হয়, পেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, প্রায় 450 প্রোডাক্ট, প্রায় 60% প্রোডাক্ট কিন্তু আমাদের মাশরুমের। তাহলে দেখেন, মাশরুম আমাদের মানবদেহে প্রতিটা সেলে, প্রতিটা কোষে খুবই উপকারী। এটা আমাদের এই মাশরুম যদি আমরা খাই, আমাদের বডিটাকে কিন্তু ডিটক্সিফাই করবে। হ্যাঁ, আমাদের এই ভিতরে, শরীরের ভিতরে যত বিষাক্ত টক্সিন আছে, এই টক্সিন গুলো ডিটক্সিফাই করে আমাদের শরীরকে ক্লিন করে দিবে। আমরা অনেকে অ্যালার্জি সমস্যায় ভুগি, দেখেন আমরা ডক্টরের কাছে যাই বা কিছু মেডিসিন কিন্তু আমরা ডক্টরের কাছ থেকে আমরা নিয়ে হচ্ছে খাচ্ছি, কিন্তু আমাদের আহ গ্যাস্ট্রিক কিন্তু কিছু, সরি, অ্যালার্জি কিছুদিন ভালো থাকে, আবার আবার হচ্ছে, কিছুদিন ভালো থাকে আবার হচ্ছে। আসলে কারণ কি? দেখেন আমাদের রক্ত কণিকায় যে টক্সিন গুলো থাকে, এই রক্ত কণিকা থেকে এই বিষাক্ত টক্সিন গুলো যদি আপনি ক্লিন না করেন, মানে এক কথায় বলতে, যদি আপনি যদি গাছের শিকড় কেটে গাছের উপরে পানি ডালেন, কোনোদিনই কি ওই গাছে আর ফল ধরবে? ধরবে না। সেম ভাবে আপনার রক্ত থেকে বিষাক্ত কণিকাগুলো, টক্সিন গুলো আপনি পরিষ্কার যদি না করেন, আপনি যদি উপর থেকে শুধু ওষুধ, মেডিসিন খান, ড্রাগ গ্রহণ করেন, আপনি কিছুদিন ভালো থাকবেন, আপনার তো এটা ডিটক্সিফাই হচ্ছে না, আপনার ক্লিন হচ্ছে না, এটা থেকে যাবে, এটা জ্যাম হয়ে যাবে, আপনার শরীরে রক্ত সংশ্লেষণ সঠিকভাবে করতে পারবে না। সেখান থেকে আরো বিভিন্ন ধরনের আপনার রোগের সম্মুখীন হতে হবে। আপনার প্রেশার ডাউন, আপ ডাউন করতে পারে, আপনার ব্লাড সার্কুলেশন, আপনার চলাচলের জন্য সেখানে আপ ডাউন করতে পারে। এই জন্য কি করতে হবে? আমাদের এই, যাতে বিষাক্ত টক্সিন আমাদের মানব দেহ থেকে ডিটক্সিফাই করে বের করে দেয়, সেই খাবারগুলো আমাদের খেতে হবে। খাবারই পারে আপনার একমাত্র সুস্থ রাখতে। কারণ আমাদের বডির, মানে বডি চলে কিভাবে, আসলে কিসের মাধ্যমে চলে? শক্তির মাধ্যমে চলে। শক্তিটা আসলে কোথায় পাচ্ছেন? শক্তিটা তো আমরা খাবার থেকে পাচ্ছি, রাইট? শক্তি আমরা খাবার থেকে পাচ্ছি। এই জন্য খাবারই হতে পারে আপনার একমাত্র সুস্থতার লক্ষণ। খাবারই হতে পারে আপনার, ডক্টরের কাছে না যেতে, না যাওয়া লাগবে না ইনশাল্লাহ, যদি সেই খাবার আমরা গ্রহণ করতে পারি। আপনি কি কখনো চিন্তা করছেন যে লাইফ সাপোর্টে যখন কোনো এক রুগী থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে রুগীর মানে হয়তোবা ডক্টর অনেক সময় বলেই দেয় যে এই রুগী আসলে বাঁচানো সম্ভব না, তাকে লাইফ সাপোর্টে রাখা দরকার। তো ওইখানেও দেখেন, লাইফ সাপোর্টে যখন রোগীটাকে রাখা হয়, ওখানে কিন্তু তার নাকের নল দিয়ে, নাকের ভিতর দিয়ে নল দিয়ে কিন্তু তাকে খাবার দেওয়া হয়। কারণ ওই ডক্টর জানে যে এই রুগীটা যদি রিমুভ হয় তার বডি, তাহলে খাবারের মাধ্যমে তার বডি রিমুভ হবে, সেটা ওষুধের মাধ্যমে না। ডক্টর পারতো না যে কিছু মেডিসিন মেডিসিন ইয়ে করে গুলে তার পাইপের ভিতরে দিয়ে দিতে, কিন্তু তা তো দিচ্ছে না, খাবার দিচ্ছে। তার নাকের ভিতর দিয়ে নল দিয়ে খাবার দিচ্ছে, কারণ ডক্টর জানে এই খাবার যখন তার বডিতে পাবে, তখন আস্তে 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 তার বডিটা রিমুভ হতে পারে, যদি ইনশাল্লাহ। এই জন্য কিন্তু লাইফ সাপোর্টেও যখন রুগীকে রাখা হয়, তখনও কিন্তু এই খাবার, তো আমরা আমাদের এই খাবার থেকে কিন্তু আমরা শক্তি পাই, এবং এই শক্তি দ্বারাই আমাদের এই মানব দেহটা চলে। আসলে আমরা এই মানব দেহটা ফিরে পাইছি, তো এই জন্য আমরা মূল্যায়ন করি না। এই মানব দেহটা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার দামি এই মানব দেহটা, আমরা এটাকে কি করতেছি? আস্তে আস্তে একটু একটু করে আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি, বিষ প্রয়োগ করতেছি, আমাদের মানবদেহে বিষ ঢুকাচ্ছি দেখা যাচ্ছে। এই জন্য দেখেন আমাদের দাদার দাদার আমলে বা আমার বাবার কথাই যদি বলি, তারা একটা সময় অনেক ভালো ছিল, এখনো ইনশাল্লাহ 70-80 বছর বয়স হয়েছে, এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে। এখনো যদি বলেন 100 কেজি ওজন তার মাথায় দিলেও হচ্ছে, এখনো সেটা 5 তলার উপরে নিয়ে যেতে পারবে। কারণ তারা কিন্তু এই বিষাক্ত খাবার থেকে খাবার খায়নি, তারা হচ্ছে যে প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো খাচ্ছে। তো এই জন্য আমার দাদারা যারা ছিল, তারা দেখবেন বেশি অনেক দিন বাঁচতো। আর আমরা এখন 30-35-এ আইসা দেখবেন যে আমাদের মনে হচ্ছে যে 60-65 বছর বয়স হয়ে গেছে। 60-65 বছর আমাদের বয়স হয়ে গেছে। এটা কিন্তু আমাদের লাইফ স্টাইলের কারণে। কারণ আমরা বেশিরভাগই হচ্ছে ফাস্টফুড খাবার পছন্দ করি, যেই ফাস্টফুড খাবারে বেশি বেশি কেমিক্যাল থাকে, যেই ফাস্টফুড খাবার আমাদের ফ্যাটি লিভার বাড়িয়ে দেয়, যেই ফাস্টফুড খাবার আমাদের আহ, মানে মানব দেহের ভিতরে যে হচ্ছে যে গ্যাস পাম্প করতেছি, এই গ্যাস আস্তে আস্তে গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়, গ্যাস্ট্রিক আলসার থেকে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে। তাহলে এগুলো আমাদের লাইফ স্টাইল আসলে চেঞ্জ করতে হবে। আসুন, তাহলে জ্ঞানোডার্মা যখন আমাদের লাইফ স্টাইলের ভিতরে চলে আসবে, যখন পেজ দিয়ে ইউজ করব, সেখানে যদি আমাদের জ্ঞানোডার্মা থাকে, আমরা যখন চা খাবো, সেখানে যদি আমাদের জ্ঞানোডার্মা থাকে, আমরা যখন কফি খাবো, সেখানে যদি আমাদের জ্ঞানোডার্মা থাকে, তাহলে আমাদের প্রতিনিয়ত লাইফ স্টাইলে আমাদের জ্ঞানোডার্মা যদি থাকে আমাদের পাশে, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা এই টক্সিন থেকে, বিষাক্ত টক্সিন থেকে, এই রোগাক্রান্ত থেকে কিন্তু আমরা আমাদেরকে সুরক্ষা রাখতে পারবো। তাহলে আমাদের এই যে খাবার, পৃথিবীর সবচেয়ে সেরা যে খাবার মাশরুম, এইটা
যদি আমরা খাই আমরা সুস্থ থাকতে পারবো। আমাদের ডক্টরের কাছে কিন্তু কম যাওয়া লাগবে। তারপর আছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা মারাত্মক দুর্ঘটনা বা একটা সমস্যা হয়েছে, তখন আমরা ডক্টরের কাছে যাব। আপনি যদি দেখেন চাইনিজ, যদি তাকান জাপানিজ, যদি তাকান সৌদি আরবিয়া, তারা কিন্তু 60 বছর 70 বছর 80 বছর বয়সের লোকরা কিন্তু বোঝাচ্ছে না যে তাদের আসলে যে মানে তাদের 70 80 বছর বয়স হয়েছে। কারণ কি? কারণ তাদের খাবারের ভিতরে কোনো টক্সিন নাই, কোনো ভেজাল নাই, তারা ভেজাল মুক্ত খাবার খাচ্ছে। আমরা কি আসলে পাচ্ছি? পাচ্ছি না। সো ভাই, আমাদের এটা এই খেয়াল রাখতে হবে যে আসলে আমরা কি খাচ্ছি। দেখেন, এই গ্যানোডার্মা মাশরুম যখন আপনি ইউজ করবেন, গ্যানোডার্মা আমাদের মানব দেহের জন্য খুবই খুবই কার্যকর। প্রতিটা সেলে, প্রতিটা মানব মানে প্রতিটা হচ্ছে কোষে আমাদের এটা খুবই কার্যকর। এটা যখন আমরা খাবো আমাদের প্রদাহ কমানোর হচ্ছে কমবে। যেমন আমাদের যাদের ফ্যাটি লিভার থাকে, যাদের স্বাস্থ্য সমস্যা থাকে, সেটা আমরা সুস্থতা পাবো। আবার অনেকের হার্টের সমস্যা থাকতে পারে, এই হার্টের সমস্যা, হৃদরোগ, হ্যাঁ, হৃদরোগের এই যে আপনার আমাদের আরজিজিএলটা এবং স্পাইরুলিনা, সাথে ননি, এই তিনটা প্রোডাক্ট যদি আমরা যাদের হার্টের সমস্যা বা মানে হৃদরোগের সমস্যা আছে, এটা যদি আমরা ইউজ করি, আলহামদুলিল্লাহ, আমি অনেক কাস্টমারকে দিছি, হ্যাঁ, যাদের হার্টের এই হৃদরোগ থেকে কিন্তু ইনশাল্লাহ অনেক তারা ভালো একটা মানে একটা রেজাল্ট পাবে। হ্যাঁ, কারণ এই গ্যানোডার্মা মাশরুমের যে মাশরুম আমাদের আরজিজিএল, এটা খুবই হার্টের জন্য একটা কার্যকারী। হ্যাঁ, তার হার্টের ঝুঁকি কমাবে। স্টক করতে মানে অনেকে দেখা যাচ্ছে এখন স্টক করে, ভাই অল্প বয়সে মারা গেছে লোকটা, ভাই স্টক করছে। ভাই স্টক কি কোনো রোগ? আপনি কি শুনছেন আপনার দাদার আমলে যে কেউ স্টক করছে? শোনেন না। এখন আমাদের কি বের হয়ে গেছে? স্টক। আসলে স্টক না, এগুলো হচ্ছে যে আমরা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, হ্যাঁ, ই করে সমস্যার কারণে এই যে টক্সিন মানে আমাদের শরীরে জমতে 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 ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়। এটাকে আমরা বানাইছি স্টক করে, হঠাৎ স্টক করে। আসলে না, এই যে যাদের এই হার্ট ব্লক হয়ে যায়, কারণ আমরা প্রতিনিয়ত যে লাইফ স্টাইলে যেগুলো গ্রহণ করতেছি, এগুলো আসলে আসলে আমাদের লাইফের জন্য যাচ্ছে না, আমাদের মানবদের নিতে পারতেছে না। এই লোড নিতে পারতেছে না, লোড নিতে না পারতে একটা সময় কিন্তু সে একটা বড় ধরনের একটা সমস্যায় মানে পড়ে যায়। তো দেখেন, এই জ্ঞানটা আমরা মাশরুমের সাথে যদি আমরা থাকি, আমাদের মানসিক কিন্তু একটা যে অনেকে মানসিক টেনশনে থাকে। এখন আবার বেশিরভাগ ম্যাক্সিমাম রোগী দেখা যায় যে মানসিক টেনশনে ভুগতেছে। হয়তোবা কেউ ব্যবসা লস খেয়ে, হয়তোবা কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, কিন্তু মানসিক টেনশন, যদি প্রেশানি থাকে, মানসিক যখন একটা চাপ থাকে, তখন কিন্তু আসলে সে কোনো কিছুই ভাবতে পারতেছে না। সে কি করবে আসলে, কি করলে তার ভালো হবে, তার ব্রেন কাজ করতেছে না, তার ব্রেন জ্যাম হয়ে যাচ্ছে। তো এই মানসিক চাপ থেকে কিন্তু আমরা আমাদের এই জ্ঞানোডার্মার মাধ্যমে কিন্তু আমরা এই মানসিক টেনশন থেকে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস, যে দেখেন, আমাদের এই জ্ঞানোডার্মা মাশরুম যদি আমরা ইউজ করি, এর মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকেই ডক্টরের কাছে যায়। আসলে আমি এটা আমাদের অনেক আমার আত্মীয় স্বজনের ভিতরেও গেছি, পরবর্তীতে জরায়ুর সমস্যা থাকে অনেকের। হ্যাঁ, তো কিছু সমস্যার পর দেখা যাচ্ছে যে তারা অপারেশন করে, অপারেশন করার পরে কিন্তু তাদের আসলে মা হওয়ারও আসলে এটা থাকে না, সম্ভাবনা থাকে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমাদের এই মাশরুমের সাথে লেগে থাকে, হ্যাঁ, আমি আশা করি যাতে এই সমস্যার সম্মুখীন না হয়, এই সমস্যার সম্মুখীন যাতে না হয়, এই জন্য যারা গর্ভবতী আছেন বা যারা ইয়াং পিপল আছেন, হ্যাঁ, এবং হচ্ছে যারা বয়স্ক আছে, সকলের জন্য এই গ্যান্ডারমা মাশরুম সকলের জন্য মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে, সকলের জন্য প্রযোজ্য। তো আমরা এটা যদি আমরা ইউজ করি, এটা যদি আমাদের লাইফ স্টাইলের ভিতরে আমাদের থাকে এই গ্যান্ডারমা মাশরুম, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের ডক্টরের কাছে যেতে হবে না, অসুস্থ হতে হবে না। আমরা যাতে অসুস্থ না হই, আমরা সেদিকে লক্ষ্য রাখবো, আমরা গ্যান্ডারমা মাশরুমের দিকে থাকবো। আমি একটা কথা আসলে না বললেই নয়, আমি এই এখানে কেন মানে আমাদের এই এত বিশ্বস্ততা নিয়ে আমি কেন আসলাম, এটা হচ্ছে আমার এই মাশরুমের প্রতি বিশ্বাস। কারণ আমার আম্মার কথা আমি প্রায় জায়গায় বলি, আমার আম্মার জন্য, যেহেতু আমি একজন ফার্মাসিস্ট এবং ফার্মা লাইনে কাজ করি, বক্স মূলে টাফনিল নামে ওষুধটা সবাই চিনেন, নাপা এক্সট্রা সবাই চিনেন, এগুলো বক্স মূলে আমার বাসায় রাখতাম। আম্মা সপ্তাহে 3 দিন ভালো থাকতো না, মাথা ব্যথা থাকতো প্রচন্ড। হ্যাঁ, সে শরীরে মানে হচ্ছে বসলে তার আরেকজন হেল্প করা লাগতো তাকে উঠানোর জন্য, শক্তি পাইতো না। আলহামদুলিল্লাহ, আমি যখন এই ডিএক্সিনে আসি, তো সর্বপ্রথম আমার একটাই চিন্তা, যে সকলে যেহেতু বলতেছে যে ইউজিং প্রোডাক্ট শেয়ার বেনিফিট বিজনেস, আমি একটা কথা চিন্তা করলাম যে আসলেই তো, যদি প্রোডাক্ট ভালো হয় তাহলে আমি এটা মানুষের সাথে প্রমোট করতে পারবো, মানুষের কাছে বলতে পারবো, তাহলে প্রোডাক্ট গুলো তো আমার নিজের পরিবারকে আগে ইউজ করানো উচিত। সো প্রিয় ভাই ও প্রিয় বোন, আমি সর্বপ্রথম আমাদের এখানে স্পাইরুলিনা, ব্ল্যাক কফি, চমৎকার একটা ব্ল্যাক কফি, এই দুইটা জিনিস এবং ননি ক্যাপসুল, এই তিনটা জিনিস আমার আম্মাকে দেই। আলহামদুলিল্লাহ, আম্মার মাথা ব্যথা নাই। এই মাথা ব্যথা নিয়ে অনেক ডক্টর দেখাইছি কিন্তু, হ্যাঁ, কিন্তু কিছুদিন ভালো থাকে আবার সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, এই মাথা ব্যথা থেকে সে ভালো আছে আলহামদুলিল্লাহ। সে এখন
বাড়ির সকল কাজ ইনশাল্লাহ সে করতে পারে। আল্লাহ তাআলা লাখো শুক্রিয়া। তখন থেকে আমি একটা কনসেপ্ট নিলাম যে না, এই জ্ঞান ধর্ম নিয়ে আমি কাজ করতে চাই। এটা আমার আজকে আমার মা সুস্থ আলহামদুলিল্লাহ। হাজারো মা, হাজারো বাবা, হাজারো ভাই, হাজারো বোন এই সমস্যা ভুগতেছে। আমি তাদের স্বাস্থ্য নিয়ে কথা বলবো, তাদেরকে উদ্বুদ্ধ করবো যে ভাই মাশরুম খান, মাশরুম খেলে আপনারা ভালো থাকবেন। সো ওখান থেকে কিন্তু আমি একটা সিদ্ধান্ত নেই যে আমি এই মাশরুমের সাথে থাকবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি। তো দেখেন, আমাদের যে টপিক, আশা করি যে আমরা কেন আমরা ডক্টরের কাছে যাতে না যেতে হয়, আমরা সেই ভাবে যদি আমাদের লাইফ স্টাইলকে আমরা পরিচালনা করতে পারি, আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের ভিতরে যদি আমাদের এই পৃথিবীর সবচেয়ে সেরা খাবার এই ক্যানোডার মাশরুমের খাবারটা যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ডক্টরের কাছে যেতে হবে না। ভাই, ডক্টর আছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডক্টরের কাছে যাবেন, যাবেন বড় ধরনের কোনো দুর্ঘটনা হলে যাবেন, ডক্টর আছে, আমাদের হসপিটাল আছে, সমস্যা নাই। সমস্যার সম্মুখীন হলে চলে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যাতে না যেতে হয় সেই চেষ্টা আমরা করব। আমরা আমাদের লাইফ স্টাইলকে, আমরা আমাদের খাবার, আমরা কি খাচ্ছি, এই ফাস্টফুড থেকে আমরা বিরত থাকবো। আমাদের পরিবারকে বিরত রাখবো, আমাদের আত্মীয় স্বজনকে বিরত রাখবো, আমাদের বন্ধু বান্ধবকে বিরত রাখবো। এবং আমরা এই গ্যানোডার মাশরুম তাদেরকে প্রমোট করবো, তাদেরও এটার কাছে না যেতে হয়। হ্যাঁ, তাদেরকে ইনশাল্লাহ। তো এইটা যদি আমাদের লাইফ স্টাইলে আমাদের আহ প্রতিনিয়ত যে আমাদের খাবার খাচ্ছি আমরা, যেগুলো ইউজিং প্রোডাক্ট যেগুলো ব্যবহার করতেছি, এর ভিতরে যদি আমাদের এই প্রোডাক্ট গুলো থাকে, আলহামদুলিল্লাহ আমি আশা করব যে ইনশাল্লাহ আমাদের ডক্টরের কাছে সব সময়ের জন্য যাওয়া লাগবে না, বড় ধর কোনো দুর্ঘটনার সমস্যার হওয়ার আগ পর্যন্ত। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আহ আসলে আমি অনেক কথাই বলছি, যদি কোনো কথায় ভুল হয় ইনশাল্লাহ ক্ষমা দৃষ্টি দেখবেন। এবং সর্বপ্রথম যে আমাদের টপিক, আমি একটা কথাই বুঝাতে চেয়েছি যে আমরা ডক্টরের কাছে তখনই যাব যখন আমরা বড় ধরনের একটা দুর্ঘটনা হবে, তখন যাতে আমাদের এই বড় ধরনের মানে দুর্ঘটনার সম্মুখীন না হওয়া লাগে, আমরা ইনশাল্লাহ সকলে সেই চেষ্টা করব, আমাদের লাইফ স্টাইলকে সেইভাবে আমরা পরিচালনা করব। এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলবো। কারণ আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া উচিত। আপনি নিজে যখন স্বাস্থ্য সচেতন হবেন, আপনি আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবকে স্বাস্থ্য সচেতন করতে পারবেন। আপনি যদি স্বাস্থ্য সচেতন না হন, আপনার খাবারই যদি ভেজাল থাকে, তাহলে তো ভাই আপনার আপনার কথা অন্য কেউ শুনবে না, আপনি বলতে পারবেন না, এটাই স্বাভাবিক। সো পার্টিসিপেন্ট যারা আছেন সকলে ইনশাল্লাহ আহ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আমাদের যে এখানে একটা স্বপ্ন, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া, আমরা যেন সকলে আমাদের সেই স্বপ্নকে অ্যাচিভ করতে পারি। এবং আমাদের এই লাইফ স্টাইল, আমাদের জ্ঞান, আমরা যে খাবার আমরা এটা যেন সবসময় ইউজ করতে পারি, বা এটার ভিতরেই যেন থাকতে পারি, এবং এটা নিয়েই যেন মানুষকে প্রমোট করতে পারি, তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং এই স্বাস্থ্য নিয়ে যেন সবসময় কথা বলতে পারি। সবাই দোয়া রাখবেন। এবং ছোট ভাই হিসেবে অনেক কথা বললাম, যদি কথা বলতে দিয়ে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল ধরিয়ে দিবেন, কারণ ভুল থেকে আমরা সঠিকটা শিখতে পারবো, এবং যদি ভুল না ধরিয়ে দেন তাহলে কিন্তু আমরা সঠিকটা শিখতে পারবো না, এটাই স্বাভাবিক। তো সকলের কাছে দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি, ধন্যবাদ আলামিন ভাই আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝাই দিচ্ছেন যে আমরা আসলে মেডিসিনের উপরে নির্ভর না হয়ে আমরা খাবারের উপরে নির্ভরশীল হই। আমি বরাবরই একটা কথা বলি সব সময়, যে খাবারই হোক আমাদের ঔষধ, আর ঔষধই হোক আমাদের খাবার। জন্য কোনো মেডিসিন আমাদের খাবার না হয়। আমাদের খাবারের টেবিলের জন্য সবসময় আমাদের খাবার থাকে, খাবারের টেবিলের জন্য কখনো আমাদের ঔষধের যে ঝুড়ি আছে সেটা না থাকে। এই বিষয়ে আমরা সবাই সচেতন থাকব। তো দেখেন, আজকে আমাদের আলামিন ভাই যে বিষয়টা নিয়ে কথা বলেছে, যে আপনার আরজিজিএল, গ্যানোডার্মা মাশরুম। এই গ্যানোডার্মা মাশরুম মারাত্মক একটা জিনিস। আবুল কালাম ভাই কি আছেন আমাদের সাথে, বা মাসুদ ভাই? জি, আমার কথা শুনতে পাচ্ছেন না আলামিন ভাই? জি জি জি, যেটা আপনার কথা শোনা যাবে, কারণ এটাই নেটের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, আলামিন ভাই আপনার নেটের সমস্যা দিচ্ছে মনে হয়। ইয়াসিন আরাফাত ভাই, আপনি কি আছেন?